বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মান নেতার তালিকায় স্থান পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। টাইমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর বয়সী নাহিদ ইসলামের হাত ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী এক ব্যক্তির পতন হয়েছে। সমাজবিজ্ঞানে স্নাতক এই তরুণ বাংলাদেশের ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতা। এই আন্দোলনেই পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কে এই নাহিদ? কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন? চলুন জেনে নেওয়া যাক। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম। মাত্র ২৬ বছর বয়সী নাহিদ মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির। বক্তব্যদানে বেশ পটীয়সী। কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনে সুশৃঙ্খলভাবে সমন্বয় করে প্রশংসা কুড়িয়েছেন সবার। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৯৮ সালে ঢাকায় জন্ম নাহিদের। বাবা শিক্ষক, মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন। ছোট্ট একটি ভাইও রয়েছে তার। মাস দুয়েক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই জানতেন নাহিদের নাম। সেই নাহিদই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত হয়ে উঠেছেন। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি। নিউজ ডেস্ক, আমাদের সময়।